আজকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের 2025-26 সালের যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারটির সমাধান আজ থেকে শুরু হবে আমার এই চ্যানেলে। তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অবশ্যই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের জীবনবিজ্ঞানের প্রথম সেট নাম্বার 1 অর্থাৎ 299 পেজ, তোমরা পেজ নাম্বারটা খুলে রাখবে, ঠিক আছে? চলো দেখি প্রথম প্রশ্ন। উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে কে? সেটা হচ্ছে পার্শ্বীয় মুকুল, সেটা তোমরা একটু দেখে নাও। প্রথমে বলেছে অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন এবং ইথিলিন। তাহলে উত্তর হয়ে যাবে সাইটোকাইনিন, অপশন সি। দ্বিতীয়ত দেখো যে অ্যান্টি কিটোজেনিক হরমোন হলো কোনটি? ইনসুলিন, অপশন এ। 3 নাম্বার, প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধিমত্তা এইসবগুলি কে নিয়ন্ত্রণ করে? গুরু মস্তিষ্ক, অপশন 3। 4 নাম্বার দেখো যে উত্তরটি হবে কোন বক্তব্যটি সঠিক সেটি বলেছে, সেটি হলো অপশন এ, জীবদের স্বাভাবিক বৃদ্ধি হয়, না অপশন সি এরটা হয়ে যাবে গেমেট উৎপন্ন হয়। 5এরটা কোনটা হবে? বহু বিভাজন পদ্ধতিতে বলেছে এমন একটা প্রাণী, সেটার উত্তর হয়ে যাবে অপশন ডি, প্লাজমোডিয়াম, ঠিক আছে? চলো আমরা পরে দেখি ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কোনটাকে? এটা তো কৈশোরকাল, অপশন বয়ঃসন্ধিকাল। তারপরে দেখো প্রদত্ত কোন জিনোটাইপ উভয় লোকাসের জন্য হোমোজাইগাস স্থির করতে বলেছে, ঠিক আছে? তো এখানে উত্তরটি হয়ে যাবে কোনটি? দেখো যে ডি80, ঠিক আছে? স্মল বি, ডবল বি এবং স্মল ডবল আর। 8 নাম্বারেরটা দেখো যে দ্বিসংকর জননের F2 জনুতে হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে কোনটা? কোনটিতে আর কি? 1/16, 3/16, না 9/16, না এখানে সবকটি? তাহলে এখানে যে উত্তরটি হয়ে যাবে এখানে 1/16, অর্থাৎ অপশন এ। এখানে 9/16 হবে, অপশন সি। 9 নম্বর দেখো অটোজম বাহিত রোগ কোনটি? অটোজম বাহিত বলেছে, অপশন সি, থ্যালাসেমিয়া। চলো পরবর্তী দেখব ঘোড়ার আদিম পূর্বপুরুষ কোনটি? সেটা হচ্ছে ইওহিপ্পাস, মেরিচিপ্পাস, ইকুয়াস আর প্লায়োহিপ্পাস। উত্তর হয়ে যাবে ইওহিপ্পাস। 11 নম্বর কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তাকে? কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা এখানে উত্তর হবে ওপারিন, অপশন সি। 12 ক্যাকটাসের মূল রসালো চ্যাপ্টা পাতার মতো সবুজ কাণ্ডকে কি বলে? সেটা হচ্ছে অপশন বি। 13 নম্বর পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? সেটা হয়ে যাবে উত্তর ডি, ক্লোরোসিস। নাইট্রোজেন সংবধনকারী, এটা অ্যাজোলা। 15 নম্বর কোনটি XC2 বলেছে এখানে, ঠিক আছে? তো এখানে 4টা অপশন আছে, দেখো সেটা হয়ে যাবে চিড়িয়াখানা, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ক্ষয়ের নিচের 26টি প্রশ্ন আছে, 21টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে সম্পূর্ণটাই আমাকে করতে হবে, ঠিক আছে? প্রথমে লেন্স ও রেটিনার মধ্যবর্তী অবস্থিত জেলির মতো স্বচ্ছ তরল কোনটি? ঠিক আছে? তো তার আগে একটা কথা বলে দিই, যারা হাই মাদ্রাসা থেকে এক্সাম দিচ্ছ অবশ্যই এই গ্রুপের এই কমেন্টে যাবে, ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? আর বাংলা, ইংরেজি, ভূগোল আস্তে আস্তে সমস্ত কিছুই আসছে, তোমরা এখানে দেখে নিতে পারবে এই চ্যানেলটিতে। আর যারা বাংলা, ইংরেজি এবং ইতিহাস, ভূগোল যারা বড় কোয়েশ্চেন চাও, বড় প্রশ্নের সমাধান 2 নাম্বারের, 3 নাম্বারের, ঠিক আছে? তো তারা কি করবে, এই চ্যানেলে আমাকে পার্সোনালি SMS করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে, ঠিক আছে? তাহলে সেখানে
তোমাদের একটা পেইড ব্যাচ রাখা হয়েছে। ওই পেইড ব্যাচে তোমরা যুক্ত হতে পারবে, কিছু টাকার বিনিময়ে বড় প্রশ্নর সমস্ত সমাধান পিডিএফ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো, এতক্ষণ তো উত্তর কিছু দেখলে, আবার পরবর্তীতে দেখো। এটা 2-এর 4টা অভিযোজন বলা হয়। 5 নম্বরেরটা জলাশয়ে পুষ্টিস্তর অতিবৃদ্ধিকে ইউট্রিফিকেশন বলা হয়। ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে কি বলা হয়? কার্সিনোজেন বলা হয়। নিচের বাক্যগুলির সত্য মিথ্যা। তো এখানে যে কোনো 5টি সত্য মিথ্যা করতে বলেছে। ঠিক আছে, তো আমাদেরকে সবকটি করতে হবে, চলো আমরা দেখব। তো তার আগে অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব করো। প্রতিদিন আমি ভিডিও ছাড়ব, তোমাদের সবার আগে পেয়ে যাবে সাবস্ক্রাইব করা থাকলে। ঠিক আছে, চলো, প্রথমটা যে লবণাম্য উদ্ভিদের শ্বাসমূল উৎসের বিপরীতে বৃদ্ধি পায়, অবশ্যই সত্য এটা। 8 নম্বরেরটা দেখো, বলেছে যে রুই মাছের পৃষ্ঠপাখনা গমনের সময় দিক পরিবর্তনের সাহায্য করে, এটা অবশ্যই মিথ্যা। ঠিক আছে, 9 নম্বরেরটা যে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন, এটা মিথ্যা। 10-এ দেখো যে মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস, একদম ভুল কথা। 11 নম্বর, পাখির ডানা ও পতঙ্গের ডানা হলো সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ, এটাও মিথ্যা। চলো পরবর্তী দেখব। সরি, ওটা সত্য, হ্যাঁ ওটা সত্যই। পরেরটা দেখো যে থ্যালাসেমিয়া রোগের জন্য এক্স ক্রোমোজোম দায়ী, এটা মিথ্যা। এরপর আমরা মিলানোগুলো দেখব, এ স্তম্ভ থেকে বি স্তম্ভ কীভাবে মেলাতে হয়। ঠিক আছে, তো বি স্তম্ভ স্তম্ভ আছে, আমরা মিলিয়ে দেব। এখানে সব একটা বেশি থাকবে। ঠিক আছে, তোমাদের এখানে 6টা দেওয়া রয়েছে, কিন্তু 7টা দেওয়া রয়েছে অপশনে মেলানোর সময়, তোমরা দেখে নাও। তো বহুমূত্র এখানে ADH এর ক্ষরণের ফলে। তারপর পাথরকুচি দেখো, পাথরকুচি অস্থানিক মূল। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ। তারপর জিনের অবস্থান লোকাস। ঠিক আছে, প্লাজমোডিয়াম, এটা হচ্ছে বহু বিভাজন। চলো পরবর্তী যে কোনো 6টি, এখানে আমরা আনসার দেখব। যে হ্যাঁ, যে কোনো 6টি। প্রথমে বলেছে দশম করোটি স্নায়ুর নাম ভেগাস। নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টির উপর মানে একটা আলাদা রয়েছে? ঠিক আছে, আর 3টি একই রকম রয়েছে, তো সেটি আমরা দেখব। চলো, ইউট্রিফিকেশন, দূষণ, জীববিবর্ধন না বিশ্ব উষ্ণায়ন? তাহলে উত্তরটি হয়ে যাবে অবশ্যই দূষণ। পরেরটি দেখো, বিসাদৃশ্য। বিসাদৃশ্য মানে 3টে সেম, একটা আলাদা। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, চিড়িয়াখানা, বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে হচ্ছে ex-situ আর in-situ রয়েছে। ঠিক আছে, তো একটা আলাদা রয়েছে, তো কোনটি আলাদা সেটা দেখো, চিড়িয়াখানাটি আলাদা। 22-এর আপাতকালীন হরমোন কাকে বলে? জানো এটা সবাই, অ্যাড্রিনালিনকে বলা হয় আপাতকালীন হরমোন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের প্রথম শব্দজোড় দেখে দ্বিতীয় শব্দজোড় পূরণ করতে হবে। তো প্রথমে প্রোফেজ নিউক্লিয় পর্দার অবলুপ্তি সাথে কোনটা যায়? তারপরে বলেছে না নিউক্লিয় পর্দার আবির্ভাব, এটার সাথে কোনটা যায়? এটার সাথে যে উত্তরটি হয়ে যাবে সেটি হচ্ছে টেলোফেজ। 24 নাম্বার দেখো, একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম। তাহলে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোমোনাস বা নাইট্রোব্যাক্টর বলতে পারো। একটা কুমির সংরক্ষণ প্রকল্পের নাম হচ্ছে ভগবতপুর কুমির প্রকল্প। 26 লেমার্কের লেখা একটা বই ফিলোজফিক জুওলজিক,